কিন্তু শেয়ার করবি আর সবার লোকে ভালো করবি। তোর ক্ষেত্রে যাতে কোনো কমপ্লেন যাতে আমার কাছে না আসে, যাইতেছে লাল শাড়ি পরা আইবার সাদা শাড়ি পরা, এটা আমি বুঝি। কিন্তু তোমার কোনো কমপ্লেন আমি শুনুন না, এদিক দিয়ে ঢুকাম ওদিক দিয়ে ছাড়ো, এটা আমার বাস্তব কথা। জামাই বউ ঝগড়া করবা, ঠিক আছে, আমার স্থান, আমার ঘরে জায়গা নেই। তোমরা মিলা হাসি ঠাট্টা করবা, সুন্দরভাবে থাকবা, আমার এদিকে আয়া বেড়াই যাবা মাসের পর মাস, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যা হইব, যে কোনো খাবার খেতে যে কোনো প্রয়োজন হইব, স্মরণ করবা, আমি হাজির। হ্যাঁ, যে কোনো প্রয়োজন হইব কইবা, আমি হাজির। এটা হলো বাস্তব কথা। কিন্তু কখনো কোনো ক্ষেত্রে যে তোমার যে দুইটা শাশুড়ি আছে, হ্যাঁ, মায়ের সমতুল্য, তুমি ওখানে মনে করো স্বামীর ঘর আপন, এটা আমরা ওখানে হয়েছি পথ। সব সময় মাথার তাজ অনুসারে রাখতে হইব। তোমার সবচেয়ে বড় সম্পদ হলো স্বামী। হ্যাঁ, স্বর্ণ অলংকার না, সবচেয়ে বড় মেয়েদের হলো এই যে স্বর্ণ অলংকার হলো স্বামী। এটার ক্ষেত্রেই সুন্দরভাবে চলবা। তুমি যেভাবে বলে উঠছো আশা করি। আর আরেকটা বিষয়, মোবাইলের যে সাবজেক্টটা, যদি ওই তোমার চালাইতে দেয় তুমি চালাইবা, উভয় পক্ষে মিলা যদি তোমার অনুমতি দেয়, হ্যাঁ, তুমি চালাইতে পারবা। যদি মানা করে পারবা না। বাংলা বুঝাতে পারছি না পারি নাই? অধিকাংশ ফ্যামিলিতে মোবাইল দিয়ে অনেক কেঁচা লাগে, হ্যাঁ, অনেক ঝামেলা হয়। যদি তুমি তোমার ইন্টার ফ্যামিলিতে শ্বশুরবাড়িতে যে জামাইয়ের ক্ষেত্রে সবার লোকে মিলামিশা চইলা তাদের মন জোগাড় কইরা চলতে পারো, তারা যদি তোমার মোবাইল চালাইতে দেয়, অনুমতি দেয়, তুমি চালাইবা। আমি কইতাছি সবাই জরুরি আছে, ঠিক আছে, তারপরে যদি তাদের পছন্দ না হয়, ভালো না হয়, ঠিক আছে, এটার ক্ষেত্রে অন্তত পক্ষে এটা মাথা নেওয়া যাইব না। এটি নিয়ে কোনো জয় ঝামেলা, বিচার সালিশ, কোনো অন্তর্গত অনেক কিছুই, অনেক ফ্যামিলি অনেক নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। অনেক সবচেয়ে বড় সুখে দুঃখে বিপদে আপদে একজনই সম্পদ। মা বাবা ছিল আপন, ঠিক আছে, অনেক সবচেয়ে আপনের কাছে হলো স্বামী। ওদিকে সবার আল্লাহকে বিশ্বাস চলবা, এটা আমি তোমার কাছে আশা রাখি। হ্যাঁ, আর তুমিও অনেক ছোট মানুষ, তোমার বয়স যাই হয়েছে, বয়স হয়তো বা ভারী, হয়তো বা বুঝ দিছে, আল্লাহ পাক জ্ঞান দিছে, যেহেতু মার্কেটে কাজকর্ম করো, সবার লোকে উঠা বসা করো, ওই ছোট তোমার সব সময় খেয়াল রাখতে পারে যে ওর ক্ষেত্রে একটা ভুল হলে তুমি একটা সংশোধন করবা। এগুলো আমার তোমার কাছে রিকোয়েস্ট। ওই ছোট পোলাপান মানুষ বুঝবো না, অনেক ক্ষেত্রে মিসিং হইতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি ওরে মানে নিবা। হ্যাঁ, যেটা না জানে তুমি ওরা বুঝাইবা, ঠিক আছে, কিন্তু আপোষের মাধ্যমে, মুখেই জয় মুখেই ক্ষয়, ঠিক আছে, অন্তত। আর ওই কোরআন শরীফ পারে, ঠিক আছে, উভয় পক্ষে যদি তোমরা নামাজ পড়তে পারো, হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। নামাজ সবসময় পড়বা। আর এক অক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করলো, মিসিং করলো, 2,88,00,000 বছর জাহান্নাম। উভয় পক্ষে নামাজ পড়বা। আর নামাজ যেই ঘরে পড়া হয় ওই ঘরে জান্নাত। ঘরে যদি তোমার বউয়ের লগে, যদি তোমার লগে শান্তি থাকে, হ্যাঁ, ঘরটা হইলো জান্নাত। আর যদি অশান্তি থাকে তাহলে ঘরটা হইলো জাহান্নাম। উভয় পক্ষে মিলা চলবা, এটা হলো হিসাব, ঠিক আছে। এটা হলো তোমার কাছে আমার দাবি, আর কোনো কিছু না। তারপরে বিপদ আপদ বালা মুসিবত আছে, সব কিছু এই যার জন্য উঠবে, হ্যাঁ, ভরসা রাখবা। আর মনে বুঝবো, সবসময় স্মরণ করবো, এটা হলো কথা। তা যাও আম্মা, যাই হোক, ঠিক আছে, একটাই কথা, আজকে যে তোমারে বিদায় দিলাম, যে ঘরে যেতেছো ওটা হলো তোমার আপনা, ওটা হলো তোমার মেন ঘর। পৃথিবীতে একজন মেয়ের সবচেয়ে মেন ঘর হলো তার স্বামীর ঘর।